কৃষ্ণা শ্যামল শখের সংসার চ্যানেল থেকে তোমাদের স্বাগত জানাই বন্ধুরা। আজকে ডিনার টেবিলে বসে গেছি ডিনার করতে। আর দেখো, বাড়িতেই গরম গরম ফুলকো লুচি বানিয়ে নিয়েছি, আর গরম গরম আলুর দম, আর দুটো করে রসগোল্লা। বন্ধুরা, আজকে ঘরের খাবারই খাবো। টেস্ট করি বন্ধুরা। দারুণ সফট হয়েছে লুচিটা। আলুর দমটা কেমন হয়েছে দেখি। বন্ধুরা, আলুটা একটু নুন দিয়ে জলে সেদ্ধ করে নিয়েছি ফার্স্টে, তারপরে কিন্তু বানিয়েছি। এর মধ্যে আদা দিয়েছি, জিরের গুঁড়ো দিয়েছি, ধনের গুঁড়ো দিয়েছি, আর জিরে, লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়েছি বন্ধুরা। আর কাশ্মীরি মির্চ দিয়েছি, একটু মিষ্টি চিনি দিয়েছি, আর কাঁচা লঙ্কাও দিয়েছি 3টে চিড়ে বন্ধুরা। ওই জন্য দারুণ হয়েছে। বাইরে খাওয়া সবসময় ভালো লাগে না। বেশ লাল লাল হয়েছে আলুর দমটা। লাল লাল ঝাল ঝাল বন্ধুরা, একদম। খুব ঝালও হয়নি বন্ধুরা, কেননা উনি তো আবার বেশি ঝাল খায় না, বাচ্চাদের মতো। এক এক সময় এক এক রকম, এক এক সময় বেশি ঝাল দাও খাবো, আবার এক এক সময় বললে অতিরিক্ত ঝাল হয়ে গেছে খেতে পারছি না, সেই জন্য মিডিয়াম দিয়েছি ঝালটা। আর লুচিটা খুব সফটই হয়েছে বন্ধুরা, উনি মেখেছে ময়াম দিয়ে তেলের আর নুন দিয়ে মেখেছে উনি। মাখার পরে আমি বেলে দিয়েছি, আর উনি তেলে ভেজে নিয়েছে। যে কোনো জিনিস একটু ভালো করে জিনিস করতে পারলে ভালোই হয়। আলুর দমটা সত্যি খুব ভালো লাগছে। লুচিটাও বেশ, লুচিটা সফটি হয়েছে বলে ভালো লাগছে বেশি। হুম, কড়মড়ে বলে খেতে পারা যায় না। না বন্ধুরা, পরিমাণ মতো ময়ামটা দিতে হয়। রিফাইন্ড তেলটা পরিমাণের বেশি পড়ে গেলে কিন্তু প্রচুর কড়মড়ে হয়ে যায় ওটা, তখন আর লুচিটা ভালো হয় না, সফটি ময়াম না দিয়েও বেশ সুন্দর করে মাখা যায়, কিন্তু ময়াম দিলে বেশি ভালো হয়। যেহেতু ময়দা, একেবারে যদি ময়দার সঙ্গে আটা মিশিয়ে করা যায় বন্ধুরা, তখন তেলের ময়াম না দিলেও চলে। কিন্তু একদম যদি পুরো পিওরটাই তুমি ময়দা দাও, তাহলে একটু তেল দিয়ে আর একটু চিনি দিয়ে দিলে সেটা খুব সফটই হয় বন্ধুরা, যার জন্য সফট হয়েছে। এখনো পুরো গরম, পুরো গরম। এক্ষুনি নামিয়েছি বন্ধুরা, নামিয়ে বসে গেলাম। আর গরম গরম খাওয়ার আমার মুখে দারুণ লাগে। ও গরম খেতে খুব ভালোবাসে, একদম আগুনের মতো গরম দিলেও খেয়ে নেবে ও। না, আমি একটু খেতে ভালোবাসি না এত গরম। দেখো বন্ধুরা, একটু মিষ্টি খাচ্ছি। আমার বন্ধুরা এখন আলুর দমটা খুব ভালো লেগেছে, আলুর দমটা দিয়ে খাচ্ছি আমি। বন্ধুরা, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, আর লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবে। শুভরাত্রি জানিয়ে ভিডিওটা এখানেই শেষ করলাম।